এবার আর মেডিকেল টেস্ট নয়, কণ্ঠ শুনেই রোগ নির্ণয় করবে এআই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এমনই এক সফটওয়্যার সিস্টেম তৈরি করেছে টেক জায়ান্ট গুগল, যা কিনা আপনার কণ্ঠ শুনেই বলে দিতে পারবে বিশেষ কোনো রোগে আপনি আক্রান্ত কিনা। এর জন্য লাগবে না কোনো মেডিকেল টেস্ট, লাগবে না ল্যাবে দৌড়াদৌড়ি, প্রয়োজন পড়বে না বাড়তি খরচের। অনেকটাই ফ্রিতে নির্ভুলভাবে রোগ নির্ণয় করে দিবে গুগলের এই এআই সিস্টেম। জনমনে প্রশ্ন, কতটা নির্ভুলভাবে করতে পারবে রোগ নির্ণয়? এটি তৈরিতেই বা ব্যবহৃত হয়েছে কোন কোন প্রযুক্তি? এর মাধ্যমে কতটা সুফল পেতে যাচ্ছে সাধারণ মানুষ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। প্রযুক্তির এই দুনিয়ায় নতুন খেলোয়াড় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকাল যেন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এআই এর ব্যবহার। ফোনের ক্যামেরা থেকে শুরু করে কম্পিউটারের মাউস সবখানে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে এই নয়া প্রযুক্তি। বাড়ছে এর প্রচার, বাড়ছে প্রসার। এটি দ্বারা নির্মিত চ্যাটজিপিটি কিংবা জেমিনি যেন প্রযুক্তি বিশ্বে করছে রাজ। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সমাধান করছে জটিল জটিল সমস্যা, করে যাচ্ছে কঠিন কঠিন কাজ। এআই এর কথা অবশ্য বেশি শোনা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে। ছবির মধ্যে কারো মুখ চেনা, ম্যাপে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তা দেখানো, টাইপ করার সময় ঠিক কোন শব্দটি তা বলে দেয়া, টাইপের পরিবর্তে মুখের কথা শুনে নেয়া, ইমেইলের সম্ভাব্য সংক্ষিপ্ত উত্তর বানিয়ে দেয়, সবই এখন এআই এর কারিশমা। তবে এর মধ্যে এক ভিন্ন রকম প্রযুক্তি নিয়ে এসে সারা বিশ্বে তাক লাগিয়ে দিল টেক জায়ান্ট গুগল। গুগলের বানানো নতুন এআই মডেল কাজ করবে চিকিৎসা ক্ষেত্রে। যে কারো কণ্ঠ শুনেই বুঝে যাবে অসুস্থতা, জানিয়ে দিবে রোগের নাম আর ধরন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এটি বাস্তবে পরিণত করেছে টেক জায়ান্ট গুগল। গুগল তাদের এই ফাউন্ডেশন এআই মডেলকে প্রস্তুত করছে নানা ধরনের শব্দ শুনিয়ে। জানা যাচ্ছে 300 কোটি অডিও শোনানো হয়েছে, যেগুলোর মধ্যে হাঁচি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট জাতীয় সব ধরনের শব্দই রয়েছে। জানা গেছে শুধু কাশির শব্দই রয়েছে 10 কোটি, যা কাজে লাগিয়ে এআই ধরে ফেলবে কেউ যক্ষায় কষ্ট পাচ্ছে কিনা কিংবা তার হৃদরোগে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা সেটিও জানাবে এই এআই মডেল। এর জন্য ভারতীয় সংস্থা সালসিড টেকনোলজিস এর সঙ্গে সমঝোতা করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ওই সংস্থাটি একটি হেলথ কেয়ার এআই স্টার্টআপ। লক্ষ্য স্মার্টফোনকে এমন ভাবে প্রস্তুত করা যাতে সহজেই ব্যবহারকারীর বিপন্নতাকে অনায়াসে চিহ্নিত করতে পারে সেটি। এটি প্রথম নয়, গুগল এর আগেও মানুষের চেতনাকে ডিজিটালাইজ করার চেষ্টা করেছে, কিন্তু এবার মানুষের অসুস্থতাকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ধরে ফেলার লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোতে চাচ্ছে তারা, যার সফলতা পেয়েছে হাতে নাতে। শুধু গুগল নয়, এর আগে আমেরিকান সংস্থা মায়ো ক্লিনিকও এমন উদ্যোগ নিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডায়াবেটিস শনাক্ত করার চেষ্টা করেন তারা। এতে কণ্ঠ শুনে মাত্র 10 সেকেন্ড যে কোনো ব্যক্তির শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে কিনা তা নির্ণয় করা সম্ভব ছিল, যার নেপথ্যে ছিল এআই। 2021 সালে একদল গবেষক 267 জনের উপর গবেষণাটি করেছিলেন। এই গবেষণায় স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বাক্য দিনে সর্বোচ্চ 6 বার করে 2 সপ্তাহ ধরে রেকর্ড করেছিলেন। মোট 18,464টি রেকর্ডিং ধারণ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি রেকর্ডিং থেকে 14টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বের করে তা বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণের মাধ্যমে স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি টাইপ 2 ডায়াবেটিস আছে বা নেই এমন ব্যক্তিদের মাঝে পার্থক্য বুঝতে পারে এবং সঠিক তথ্যটি জানিয়ে দিতে পারে। দিন দিন চিকিৎসা ক্ষেত্রে এসব প্রযুক্তি আগাতে থাকলে আগামী দিনের চিকিৎসা সেক্টর আরো আধুনিক হবে বলে মত বিশ্লেষণ।